সুপ্রিয় দর্শক শ্রোতা, অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আমার একটি পুরনো কবুতরের ঘর। পুরনো বললাম এই কারণে, আমি আস্তে আস্তে ব্যাখ্যা দিব। দেখুন তো, কবুতরের ঘরটি আমি কত সুন্দর করে তৈরি করেছিলাম। তো এখানে আমি তালা দিয়ে রাখতাম। তালা দিয়ে রাখলে আর এভাবে এটা দিয়ে খুলে আমি ভিতরে খাবার দিতাম। ভিতরটা আমি অল্প একটু দেখাই আপনাদেরকে। যে দেখুন কত সুন্দর করে তৈরি করেছিলাম। ভিতরে বেশ সুন্দর। এবং আমি এখানে থাকি না, আমার কর্মস্থলে থাকি বলে আমি এই কবুতরগুলো ছেড়ে দিয়ে পুষতাম। এখন একদিন দেখলাম যে কাক আক্রমণ করছে। তখন কাকের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য আমি একটা পদ্ধতি করে দিলাম। দেখুন, আমার যে এখানে প্রবেশদ্বার, এই খোপে যে প্রবেশদ্বার, সেটি কিন্তু এই যে আপনারা দেখছেন, এই ক্যামেরা নেওয়া একটু কষ্ট, তারপরও দেখছেন, দেখুন এখানে এই উন্মুক্ত ছিল, কিন্তু ওখান থেকেই কাক ঢোকার চেষ্টা করত। তারপর আমি চিন্তা করলাম তাহলে কি করা যায়। তখন দেখুন এভাবে আমি একটু সামনে কাঠ বের করে দিয়ে সামনে ওখানে আরেকটা কাঠ দিয়ে প্রোটেকশন দিয়ে দিচ্ছি। এখন এখানে কবুতর এসে তারপর ঢুকে যায়, কিন্তু কাক সেই পথটি আর সহজে খুঁজে পায় না এবং অতটা ঢোকার সাহস করে না। তো কাকের হাত থেকে কিন্তু আমি রক্ষা পেলাম। আবার এপাশে দেখুন, এপাশেও আমি একটি সুন্দর স্থায়ীভাবে ঘর করেছিলাম। ভিতরে কবুতরের খোপ ছিল, আমি বের করে নিয়েছি, কারণটা আমি বলবো। এর উপরে দেখুন কত সুন্দর করে অ্যাঙ্গেল বার দিয়ে, অ্যাসবেস্টাস দিয়ে আমি ঘরটি করেছিলাম। তো আমার এখানে 50-60টা কবুতর হয়েছিল, সবই জালালি, রেসার, হোমার ইত্যাদি। কিন্তু সেই কবুতরগুলো এখন আর নেই। কেন নেই আমি বলছি। দেখুন, আমার এটি 3 তলা বাড়ি, তার ছাদে আমি কবুতরের ঘর করেছিলাম। আশেপাশে তেমন কোনো গাছপালা, আমার ছাদেই পাশে আরেকটি বাড়ি, তারপর অনেক দূরে বাড়ি। তো আশেপাশে তেমন কোনো গাছপালা ছিল না, তাই 1 বছরের মতো কবুতর নিরিবিলি ছিল। কিন্তু হঠাৎ করে আমি দেখতে পেলাম রাতের বেলায় কিসের আক্রমণ। এই যে দেখুন, নারকেল গাছটিও কিন্তু অনেক দূরে আছে, এখান থেকে তো সহজে আসতে পারে না। তারপরও এই যে নারকেল গাছের মাথায় উঠে, এই নারকেল গাছের ডগা বেয়ে, পাতা বেয়ে এখান থেকে ছাদে লাফ দিয়ে পড়ে সেই জিনিস। তাহলে তার আক্রমণে আমার কবুতরগুলো সব বাসা ছেড়ে দিয়েছিল। আমি তারপর কিছু খেয়েছি, তারপর কিছু চলে গেছে, এই আর কি অবস্থা। তো সেখান থেকে আমি কবুতর পালার উৎসাহ হারিয়ে ফেলেছিলাম। তারপর দেখলাম আমার 2টি কবুতর আবার ফেরত আসছে। দেখাচ্ছি কবুতর 2টি। দর্শক, ওই যে দেখুন আমার জালালি কবুতরটি, ওই কবুতরটি কোথাও চলে গিয়েছিল রাতে। তো আমি কিছুদিন আগে, অর্থাৎ প্রায় 1.5 বছর পরে দেখি এই কবুতরটি একটি মায়া কবুতর থেকে এনে তো এখানে আবার ডিম পেড়ে দিয়েছে। তাই আমি চিন্তা করলাম যখন আবার আসছে তখন আমার সুন্দর একটি ঘর আবার করা উচিত। এ কারণে আমি একটি ঘর আবার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। চলুন দেখাই সেই ঘরটির কিভাবে করছি আমি। এই যে দেখুন, এই খোপটি কিন্তু আমার
একটু আগে যেটি দেখিয়েছিলাম সেখানে ছিল, এটি আমি নামিয়ে নিয়ে আসছি। এখানে গতকালকে আমি যে অ্যাঙ্গেল বার দিয়ে আর এখানে অ্যাসবেস্টাস দিয়েছি, কারণ এইখানে আমি কবুতরের খোপ রাখবো এখানে। আর এ পাশে আমি রঙিন টিন দিয়েছি। অ্যাসবেস্টাস মানে সিমেন্টের টিন কেন দিলাম, এখানে ওদের একটু ঠান্ডা দরকার আছে, অতিরিক্ত গরমে কিন্তু ডিম পচে যাবে। অ্যাঙ্গেল বার দিয়ে ঘরটি করেছি। এখানে দেখুন আমি কিছুটা জায়গা ফাঁকা রেখেছি, এখানে আমি নেট দিয়ে আটকে দেব, আলো বাতাস যাতে এবং বৃষ্টির পানি এগুলো যাতে ওরা উপভোগ করতে পারে, তাই ওভাবে ফাঁকা রেখেছি। আর চারপাশে আমি আটকে দেব এবং মাঝে মাঝে আটকে রাখবো এবং মাঝে মাঝে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার জন্য মুখ আমি তৈরি করব। তো কিভাবে তৈরি করব সেটাও আপনাদের দেখাবো। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ। এর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।